নমস্কার, আজকের ভিডিওটি ফর্ম 121-এর একটি প্রশ্ন উত্তর ভিডিও। আমার আগের ভিডিওতে যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন, আপনাদের সেই সমস্ত প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। এবং ধরুন আপনার কোনো কোয়ারির উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি যদি না পেয়ে থাকেন, আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া জায়গাতে আপনি কমেন্ট করুন, আমি আপনার প্রশ্নের উত্তরও দিয়ে দেবো। তো দেখুন একে একে প্রশ্নগুলো আমি নিই, আশা করি এর মধ্যে আপনার প্রশ্নটিও থাকবে। দেখুন প্রথম ব্যক্তি প্রশ্ন করছেন যে আমার একটি ব্যাংকে 3টি ফিক্সড ডিপোজিট আছে, তাহলে কতগুলি ফর্ম 121 ফিল আপ করবো? সিআইএফ নাম্বার কি উল্লেখ করতে হবে? দেখুন ফর্ম 121-এ সিআইএফ নাম্বার উল্লেখ করার জায়গা নেই। আর আপনার যদি 3-4টে এফডি থেকে থাকে এবং সিআইএফ নাম্বার যদি সেম থাকে, তাহলে একটা ফর্ম 121-এই হবে। কিন্তু আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন, তখন আপনার ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বই, আপনার সেভিংস অ্যাকাউন্টের বই সবগুলো একবার দেখে নেবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারের ওপরে যে 11 সংখ্যার যে ডিজিটটি আছে, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সমান আছে কিনা। যদি 1 থাকে তাহলে চিন্তা করার দরকার নেই, একটি ফর্ম ফিল আপই আপনার কাজ হয়ে যাবে। আর যদি 1 না থাকে, তাহলে সেক্ষেত্রে সিএফ নাম্বার ওয়াইজ 2-3টে ফর্ম আপনি জমা করে দেবেন। পরের জন বলছেন 50,000 টাকার থেকে একটি জায়গায় বেশি পান আর একটি জায়গায় কম পান, তাহলে কি করবেন? দেখুন 50,000 টাকার থেকে নিচে সুদ পেলে সাধারণত টিডিএস কাটার কথা নয়, কিন্তু আপনি ফর্ম 121 ফিল আপ করে দেবেন। কেন দেবেন? তার কারণ হচ্ছে ব্যাংকের অনেক সময় কিছু সিস্টেমগত এরর হয়ে যায়, অনেক সময় টিডিএস কেটে নেয়, অনেক সময় 1 টাকা 2 টাকা অ্যাক্রুড ইন্টারেস্টে হিসাব হয়, কি প্রবলেম হয় বোঝা যায় না, তখন আপনাকেই দৌড়াদৌড়ি কিন্তু করতে হবে। তাই বেস্ট হয় ফর্ম 121 আপনি জমা করে দিন, 2 জায়গাতেই আপনি জমা করে দিন। আচ্ছা, ইনি বলছেন 121 ফর্মটি কি অনলাইনে হয়? দেখুন 121 ফর্মটা আইটিআর ফাইলের মতো নয়, যেটি অনলাইনে বা অফলাইনে আপনি ফিল আপ করলে সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এটি কি ব্যাংকে আলাদা, পোস্ট অফিসে আলাদা, বিভিন্ন জায়গাতে আলাদাভাবে আপনাকে দিতে হবে। মানে ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে কোনো ফর্ম 121-এর জায়গা নেই। তো সেই জন্য সেই আপনার যে ব্যাংক আছে, স্টেট ব্যাংক বলুন বা যে কোনো ব্যাংকই বলুন না কেন, সেখানে যদি অনলাইন অ্যাপ বা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে আপনাকে ফর্ম 121 ফিল আপ করার পজিশন দেয় বা জায়গা দেয়, তাহলে আপনি সেখান থেকে কিন্তু অনলাইনে ফিল আপ করে দিতে পারেন, আপনার জন্য সুবিধা হবে। আর যদি না থাকে, তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে অফলাইনে ফিল আপ করতে লাগবে। পরের জন ব্যক্তি বলছেন পেনশন পেলে কি সেটি কি এফডির সাথে যোগ হবে? দেখুন এখানে একটা ভুল করবেন না, এফডির সাথে যোগ করবেন না, এফডির ইন্টারেস্টের সাথে যোগ করবেন। এফডির ইন্টারেস্টের সাথে আপনার পেনশন অ্যামাউন্ট যোগ করবেন। হ্যাঁ, যদি দেখেন যে 4 লক্ষ টাকার বেশি হয়ে যাচ্ছে যোগ করার পর, সেক্ষেত্রে বুদ্ধিমানের মতো না করাই ভালো, কারণ ব্যাংকের সিস্টেম আপনার সেই ক্ষেত্রে 4 লাখের বেশি সাবমিট করতে দেয় না। তো সেই জন্য তখন শুধু ইন্টারেস্টই লিখে দেবেন, লিখে ছেড়ে দিন। আচ্ছা, পরের প্রশ্নটি কিন্তু খুব ভালো এবং এটি আপনাদের অনেকেরই কোয়ারি আছে। 444 দিনের এফডির ক্ষেত্রে ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট করবেন? দেখুন ব্যাংকে একটা ইন্টারেস্ট সার্টিফিকেট পাওয়া যায়, যদি সেটা আপনি ব্যাংক থেকে নিয়ে নেন তো খুব ভালো কথা, আপনি প্রপার কত টাকা সুদ হচ্ছে জেনে নেবেন। যদি না থাকেন, একটা লিঙ্ক দিয়েছি দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, এখানে এই লিঙ্কে ক্লিক করলে আপনি কত টাকা সুদ পাচ্ছেন আর কত দিন আপনার এফডিটা আছে ডে হিসাবে এখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন। এটি একটা খুব ভালো লিঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার এক্স্যাক্ট সুদটা কত পাচ্ছেন। জয়েন্ট বই কি করব? জয়েন্ট বই থাকলে সর্বদা ফার্স্ট হোল্ডারের ডিটেলসই দেবেন, সেকেন্ড হোল্ডার শুধুমাত্র সাইন করে টাকা তোলার জন্যই আছেন, আর ওনার ডিটেলস ব্যাংকেতে কাজে লাগে না। 11B, ধরুন আগে অন্য ব্যাংকে বা পোস্ট অফিসে জমা দিই, তাহলে সেখানকার সুদগুলোও কি যোগ করব? দেখুন আপনি যদি যোগ করেন এবং 4 লক্ষ টাকার বেশি হয়ে যায়, ছেড়ে দিন। যদি তার নিচে হয়, তাহলে যোগ করে ব্যাংকে জমা করুন। সেম প্রশ্ন আবার এখানে আছে, সরি আমি নিয়েছি, যাই হোক। সেপারেট ফর্ম 121 টু বি ফিল্ড ফর ডিফারেন্ট এফডিস ইন দ্য সেম ব্যাংক। হ্যাঁ, যদি আপনার অনেক কটা এফডি থাকে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন অনেকে করেছেন, সেটা এখানে নেওয়া হয়নি। ধরুন আপনার হাওড়া ব্রাঞ্চে একটা ফিক্সড ডিপোজিট আছে, বালি ব্রাঞ্চে একটা ফিক্সড ডিপোজিট আছে, তাহলে কি আপনি দুটো ব্রাঞ্চেই জমা করবেন নাকি?
সেম ব্যাপার, যদি সিএফ নাম্বার সেম থাকে একটি ব্যাংকে জমা করে দিন, আপনার কাজ মিটে যাবে। যদি ডিফারেন্ট থাকে তাহলে কিন্তু ডিফারেন্ট আপনাকে জমা করতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। যদি কোনো প্রশ্ন আপনার মিস হয়ে যায় বা মনে করেন যে এই প্রশ্নটা আমার হলো না, এই ভিডিওতে আমি কভার করলাম না, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখুন, আমি উত্তরটি দিয়ে দেবো। শুধু একটাই অনুরোধ আপনাদের কাছ থেকে, আমি যে পরিশ্রমটি করছি সেটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থেকেছে বা আমার এই চ্যানেলে করা আগের ফর্ম 121-এর ভিডিওগুলো দেখে ভালো লেগেছে, তাহলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।